জীবন দিছি ১,৫০০ প্লাস শহীদ হইছে। এটা একটা যুদ্ধের চেয়ে কম না। আপনি বাইরের দেশে যুদ্ধ হিসাব করেন, আপনি এত শহীদ হয় না। ১,৫০০ প্লাস শহীদ, ২০,০০০ প্লাস আহত, এদের রক্তের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আজকে আমাদেরকে স্বীকৃতি না দেওয়া হয়, তাহলে এই জুলাই সনদ আমাদের কোনো দরকার নাই। আর এটা স্পষ্ট যে পুলিশের আগে যারা ছিল, দায়িত্বরত যারা ছিল, ইউনূস সরকার আসার পরে এদের কোনো সংস্কার হয় না। এদের উপর পুলিশের কোনো সংস্কার হয় না। আমাদের দাবি হচ্ছে যে কি, যদি বাংলাদেশকে সঠিক অর্থে পুনর্গঠন করতে হয়, তাহলে প্রশাসনিক সেক্টরে যারা আছে এদের প্রত্যেককে, যারা আওয়ামী দূষরদের সাথে যারা সংশ্লিষ্ট ছিল, এদের প্রত্যেককে সাসপেন্ড করতে হবে। এদের দিয়ে রাষ্ট্র গঠন করলে ওই রাষ্ট্রে আবার পুনরায় ফেসিবাদ কায়েম হবে। তাদেরকে আজকে প্রথম কাতারে রাখা উচিত ছিল, যারা আজকে অনুষ্ঠানের পর, যারা আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি, তাদেরকে না রেখে রাখা হয়েছে জুলাই গাদ্দার, রাখা হয়েছে কিছু সুশীল, রাখা হয়েছে লম্বা লম্বা মোচালা কিছু মির্জাফর। আমরা এদেরকে ঘৃণা করি, তাদেরকে আমরা আন্দোলনে পাইনি। আমি একজন জুলাই যোদ্ধা, তাদেরকে আমরা কখনো সাথে পাইনি, তারা আমাদেরকে কখনো কোনো কথা দিয়ে সহযোগিতা করেনি, তারা আজ হয়েছে প্রধান অতিথি। এদের জন্য লজ্জার। আমরা চাই এটার আইনি স্বীকৃতি হোক। জুলাইকে শুধুমাত্র পাথরে এবং কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে এটার বাস্তবায়ন হোক। 18 কোটি জনতা এই জুলাইয়ের সুফল ভোগ করুক, বৈষম্য দূর হোক। আমি সকালে একটি সংবাদ দেখলাম, আমাদের আইজিপি মহোদয় এখানে এসে হুমকি দিয়েছেন। আইজিপি মহোদয়ের কাছে আমার প্রশ্ন, আপনার এখানে যে আইজির জন্য একটি ব্যাজ পরিধান করেছেন, ওই ব্যাজটা, ওটা ব্যাজ নয়, ওটা শহীদের রক্ত, শহীদ আবু সাইদের রক্ত, শহীদ মুগ্ধের রক্ত, শহীদ ওয়াসিমের রক্ত। যদি আমার ভাই আজকে রক্ত না দিত, আপনি আইজিপি হতে পারতেন না। আমার ভাই যদি রক্ত না দিত, আপনার এখানে তলোয়ার র্যাঙ্ক উঠতো না, আপনার জেনারেল র্যাঙ্ক উঠতো না। মনে রাখবেন, এই গাদ্দারদেরকে আমরা ভুলবো না। গাদ্দারির জন্য দেখেন বাংলায় কিছুদিন পর পর অভ্যুত্থান হয়। এই অভ্যুত্থানে আর কতবার আমার ভাইরা রক্ত দিবে? জুলাই এরশাদ গাদ্দারি করলো, স্বৈরাচার হলো, স্বৈরাচারের পরে যারা ক্ষমতা পেল তারা আমাদেরকে ভুলে গেল। আমরা সর্বশেষ একটি কথাই বলতে চাই, আমার ভাইরা যার জন্য রক্ত দিয়েছিল, তাদের যে চাওয়া সেটি যেন পূর্ণ হয়।